ওনাকে ফিরিয়ে দিন, আল্লাহর ওয়াস্তে ওনাকে ফিরিয়ে দিন। আমরা নতুন করে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম এবং দুই পরিবারও এতে ইতিবাচক সাড়া দিয়েছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু কারণে সম্পর্কটি আর টেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রমজানের চাঁদ রাতে আমাদের বিচ্ছেদ সম্পূর্ণ হয়। বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমকে নিজেই এভাবেই কথাগুলো বলছিলেন সাবিকুন নাহার সারা। তার এই এক বক্তব্যে যেন আবারও সামনে চলে এলো আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবনের নানা আলোচিত অধ্যায়। একবার বিচ্ছেদের পর দুই পরিবারের উদ্যোগে নতুন করে সংসার শুরু করেছিলেন তারা। অনেকেই ভেবেছিলেন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে হয়তো নতুনভাবে পথ চলবেন এই দম্পতি। তবে সেই আশাও টিকল মাত্র 4 মাস। এর আগেও তোহার বিরুদ্ধে এক বিমানবালার সঙ্গে পরকীয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিলেন সাবিকুন নাহার। আর এবার রমজানের চাঁদ রাতেই চূড়ান্ত হলো তাদের দ্বিতীয় বিচ্ছেদ। আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয় দফায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র 4 মাসের মাথায় তারা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 9 মে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাবিকুন নাহার। তিনি জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের মতবিরোধের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় উভয় পক্ষই বিচ্ছেদের পথ বেছে নেয়। উল্লেখ্য, এর আগে একবার বিচ্ছেদের পর গত বছরের 2 ডিসেম্বর পারিবারিকভাবে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের মধ্যস্থতায় তাদের মধ্যে পুনর্মিলন ঘটলেও দ্বিতীয়বারের এই যাত্রাও দীর্ঘস্থায়ী হল না। তবে দাম্পত্য জীবনের টানাপোড়েনের বিষয়টি এর আগেও প্রকাশ্যে এসেছিল। এক পর্যায়ে সাবিকুন নাহার অভিযোগ তুলেছিলেন এক বিমানবালার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন আবু তোহা মোহাম্মদ আদনান। সেই অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছিল তীব্র আলোচনা সমালোচনা। এছাড়াও ইতিপূর্বে তার নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে ফিরে আসার ঘটনাটিও দেশজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তবে এই বিচ্ছেদ নিয়ে আবু তোহার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।